সমস্যা নেই ভাই, এই কাঁঠালটা আছে না, এটা গ্রামের কাঁঠাল। এই কাঁঠালটার দাম গ্রামে 10 হইতে 15 টাকা, হাইস্ট উপরে 15 টাকা কাঁঠালের দাম গ্রামে, মানে আমাদের গ্রামের কাঁঠাল, গাছের কাঁঠাল এরকম 15 টাকা মানে পিস বিক্রি করা হয়। এই কাঁঠালটা চট্টগ্রাম শহরে আছে, কাঁঠালটার দাম হয়ে গেছে আপনার 150 টাকা। তো এই 150 টাকা কাঁঠালটা চট্টগ্রামে 150 টাকা। এই কাঁঠালটা যদি আপনার চট্টগ্রাম থেকে এটা কুমিল্লা যায়, তাহলে কাঁঠালটার দাম হবে 250 হইতে 300 টাকা। এই কাঁঠালটা একই কাঁঠাল কিন্তু 15 টাকা কাঁঠাল, কিন্তু কুমিল্লা গেলে এটা দাম হবে কত? 300 টাকা। এই কাঁঠালটা যদি কুমিল্লা থেকে কষ্ট মাসে ঢাকা যেতে পারে, তাহলে এই কাঁঠালটার দাম হচ্ছে 400 হইতে 500 টাকা। তাহলে একটা কাঁঠাল কিন্তু কিনা 15 টাকা, চিন্তা করেন এটা ঢাকা পর্যন্ত যাইতে যাইতে এটার দাম কিন্তু বাড়তি আছে। তাইলে এই গরিবে খাইবে কিভাবে? যে শহরে মাসে চাকরি করে মাসে 20,000 30,000 টাকা পায়, মাস শেষে যে রোমবারা খানা দানা খাওয়ার পর টাকা থাকে না, কেন থাকে না? ওই যে 15 টাকার কাঁঠাল ঢাকা যেতে যেতে এটার দাম 400 টাকা 500 টাকা যায় পিস পড়ে। তারপরে এই কাঁঠালে খাইবি, এরপরে খাওয়া এই মাসে মাসে স্যালারি পায়, মাস শেষে স্যালারি পায়, স্যালারি পাওয়ার পরে টাকা কিভাবে থাকে? টাকা থাকে না, মাসে শহর টাকা শহর থেকে যায়, এইভাবে শহর টাকা শহর থেকে যায়। আপনারা দেখে এই কাঁঠালদের বুঝাইলাম যে শুধু কাঁঠাল বলতে না, আপনার রোম বাড়া কন, পেঁয়াজ রসুন হলদি মরিচ যত কিছু আছে যাবতীয় এই কাঁঠালের মতন সব কিছু দাম বৃদ্ধি। তো এই কারণে কি আপনার টাকা শহর থেকে গ্রামে যায় না। গ্রামের মানুষ তো মাসে 20-30 হাজার টাকা স্যালারি পাস, টাকা কি খরচ? এই কাঁঠালটা দিয়ে বুঝলাম টাকা কোথায় যায়। তা আপনারা যারা শহরের বন্দরে চাকরি করেন তারা বুঝবেন যে আসলে আমার কথাটা কি রাইট না সত্য কথা না মিথ্যা কথা, এটা বুঝতে পারবেন আপনারা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।